আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে দলিয়া, রূপসা থেকে পাটুরিয়া থেকে লোকজন চলে আসে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে পীর মাশায়েখগণ আহ্বান করেছেন ২৪ এপ্রিল ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সফল করার লক্ষ্যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ। আজকে ঢাকার রাজপথ মানুষের মুখরিত অলি গলিতে। আমাদের দাবি একটাই, ফিলিস্তিনিদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণারা জাতিসংঘের কাছে জবাব চাই। আমার ভাই মরল কেন, দাঁত ভাঙ্গার জবাব দিতে হবে সে জাতিসংঘকে। শুধু তাই নয়, ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড, সেই ভূখণ্ড আমাদের মুসলমানদেরকে ফিরিয়ে দিতে হবে। যারা নির্মমভাবে হত্যা করেছে, অত্যাচার করেছে, তাদেরকে শাস্তির আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। জাতিসংঘ সেটা উদ্যোগ নিতে হবে। মুসলমান এমন একটা জাতি, সেটা আয়নার মতো পৃথিবীর কোন প্রান্তে মুসলমান যদি আঘাত লাগে, বুঝতে হবে আমার শরীরে আঘাত লেগেছে। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমান ভাই আঘাত লাগে, তাহলে বুঝতে হবে আমার শরীরে আঘাত লেগেছে। সুন্নাতের কিছু স্লোগান আছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আরেকটি স্লোগান হলো পীর যার যার, সুন্নিয়াত সবার। সেই জন্য আজকে সে উলামায়ে কেরাম আহ্বানে আমরা এসেছি। সে ঢাকার রাজপথ এলোগলিতে আন্দোলন করতেছি। আমাদের ফিলিস্তিন মুসলমানদের অধিকার। ইসরাইল সেই বর্বর নির্যাতন যে হামলা চালিয়েছে, এরা অভিশপ্ত জাতি। আজ নয়, অনেক আগে থেকে এরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। শুধু এটাই নয়, এই ফিলিস্তিনির ভূখণ্ড কখনো ইহুদিদের হতে পারে না। মানচিত্রের ভিতরে ইসরায়েলের এই ভূখণ্ড নয়। কাজেই আমাদের ভূখণ্ড আমাদের ফিরে দিতে হবে। ওআইসি যে একটি ইসলামী শান্তি সংগঠন নামে যে তারা যে আমাদেরকে শান্তি স্লোগান শোনায়, কিন্তু মূলত আমাদেরকে সে শান্তির বার্তা আজও আমরা পাই নাই। আমরা বলতে চাই, কাঁধে কাঁধ মিলে ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের ইসরায়েলি যত পণ্য এবং যত ফ্যাক্টরি আছে, সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হোক। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন, আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য ফ্রি ভিসা করে দেওয়া হোক। আমরা প্রত্যেকটা ঘর থেকে মুসলিম সন্তানেরা আগে আমরা ফিলিস্তিনের ভূখণ্ডে গিয়ে যুদ্ধ করব, আমাদের অধিকার ফিরিয়ে আনবো। আমরা কখনোই পিছপা হব না। কাজেই আমি উদারতা আহ্বান জানাবো, আজকে যেভাবে সে রাজপথ যেভাবে আমরা স্লোগানে মুখরিত করেছি, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাতে রাসূলুল্লাহ, যে স্লোগান মুখরিত হয়েছে, এইভাবে যেন ঐক্যবদ্ধভাবে যেন আমরা কাজ করতে পারি, সেই জন্য প্রত্যেকের কাছে উদারতা আহ্বান জানাবো। হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এবং কিছু মাসালা নিয়ে মতানৈক্য আছে, সেইগুলোকে ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জাতিসংঘের দেখা দিতে হবে মুসলমান এখনো পৃথক হয় নাই, মুসলমান এক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি সত্য দল সেখানে থাকবে। সেই দলটা তারা জিহাদ করবে এবং শুধু তাই নাই, ফিলিস্তিন ভূখণ্ড ফিরিয়ে আনবে, স্বাধীনতা লাভ করবে। এই কিয়ামতের আগে সত্যপন্থী দল সেটা থাকবে। পাথরের আড়ালে, গাছের আড়ালে ইহুদিরা পলায়ন করবে। গাছগুলো বলবে যে আমার পিছনে ইহুদি, পাথরগুলো বলবে যে আমার পিছনে ইহুদি, একে ধরে হত্যা করো।
প্রিয় ভাইয়ারা আমার, সেই জন্য ইহুদি হিটলার সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে সে বলেছিল ইহুদি তো কত বড় খারাপ জাতি, আজকে রেখে গেলাম পৃথিবীর মানুষ জানবে। সেই জন্য হিটলারকে ধন্যবাদ জানানো উচিত। এই জাতি বর্বর জাতি, যে জাতি কখনোই মুসলমানদের কল্যাণ চায় না এবং মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। আমরা তাদের কাছ থেকে সকল ধরনের লেনদেন এবং বন্ধুত্ব ছিন্ন করে দিয়ে আমরা আমাদের ভূখণ্ড ফিরে আনবো। শুধু তাই নয়, আজকে প্রায় 1 সপ্তাহ আগে খবরের মাধ্যমে জানা গিয়েছে যে 1,78,775 জন মানুষ আহত হয়েছে এবং 61,700 লোক নিহত হয়েছে। অসংখ্য মুসলমান ভাইদেরকে আমার হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কাছে বিচার চাই। এই বিচার যদি তোমরা না করো, আমরা মুসলমান হিসেবে আমরা দাঁত ভাঙা জবাব দিব। এবং শুধু তাই না, তোমাদেরকে বলে দিতে চাই, মুসলমান কখনো ভিন্ন ছিল না, হবেও না, এক আছে, থাকবে। কিয়ামত পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যের পথ অনুসারে আমরা আন্দোলন চালিয়ে যাব, রাজপথে আন্দোলন করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই বলে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেখানে থেকে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞ করে আছি। ওনাদের প্রচেষ্টায় সুন্নি মুসলমানদেরকে আস্থা ঐক্যবদ্ধ করার আমাদের সুযোগ হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি আমার ভাই হাসান আলী আজকের প্রোগ্রাম থেকে সরকারি প্রশাসন থেকে এবং ফিলিস্তিন আত্মহত্যার বিরুদ্ধে আজকের প্রোগ্রামে ব্যবস্থা করেছেন।
এই রাষ্ট্র আমরা আইনের সুন্নাত ওয়াল জামাতের অবস্থানটা জানিয়ে দিতে চাই। আমরা জালিমের বিপক্ষে, মুসলিমের পক্ষেই থাকবো। এখন আমরা আজকের